ওয়েলকাম টু ঘোষ ইনফো। আজকে আমরা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের উপর যেসব 1 নম্বর কোশ্চেনগুলো হওয়ার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটি হলো, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? উত্তর দেওয়া আছে, এটা লক্ষ্য করে নিতে হবে। তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কোন কোন গ্যাস উৎপন্ন হয়? তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি? তামা দিয়ে তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটি নাম লেখো। রূপোর তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোন পদার্থ নেওয়া হয়? প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কে ব্যবহৃত হয়? অথবা কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়? একই উত্তর। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়? একই রকম প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অবিশুদ্ধ বা অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়? কোনো দ্রব্যের উপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়? যদিও আগে এটা হয়ে গেছে। অ্যানোড কাদা থেকে সংগৃহীত ধাতুগুলির নাম লেখো। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয় তা লেখো। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? সমপ্রবাহ বা ডিসি। একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য।
তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে? পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? না, তড়িৎ অবিশ্লেষ্য। কোনো তড়িৎ বিশ্লেষ্যে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা হয়? তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি তরল মৌলের নাম লেখো। লোহার উপর নিকেলে প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। কপার ধাতু নির্মিত তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি ঘটে? কপার আয়ন ও হাইড্রোজেন আয়ন দুটির মধ্যে ক্যাথোডে আধান যুক্ত হওয়ার প্রবণতা কার বেশি? বাট কথাটি কোন ধাতুর বিশুদ্ধকরণের সঙ্গে যুক্ত? একটি মৃদু তড়িৎ বিশ্লেষীর সংকেত লেখো যা একটি জৈব যৌগ। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম করো। একটি তীব্র তড়িৎ বিশ্লেষীর সংকেত লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? শূন্যস্থান পূরণ করো। সোডিয়াম ক্লোরাইড এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ড্যাশ গ্যাস পাওয়া যায়। কোন গ্যাস পাওয়া যায়? তড়িৎ পরিবহনের ফলে ধাতুগুলির কোনো ড্যাশ পরিবর্তন ঘটে না। কি পরিবর্তন ঘটে না? সত্য বা মিথ্যা নিরূপণ করো। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে বিজারণ ঘটে। সত্য কি মিথ্যা? জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয় প্ল্যাটিনাম পাত। এই হলো আজকের প্রশ্নগুলি। তোমরা ভালোভাবে এগুলো দেখে রাখবে, উত্তর সঙ্গে দেওয়া আছে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।